আমার হাতে যদি কিছু টাকা হয় তাহলে আমি সেই টাকা নিয়ে শপিং করতে একদম চলে যাই। তো সেদিন শপিং করতে বের হয়ে কী করলাম, কী কিনলাম এবং কোন শপিং মার্কেট ঘুরলাম সেগুলোই আজকে শেয়ার করব এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, শুরু করতেছি আমি আমার কলেজ টাইমটা দিয়ে। তো সেদিন সকালে আমি বাসা থেকে বের হয়ে কলেজে এসেছি, কারণ অনেক দিন আমার কলেজে আসা হয় না। অ্যাকচুয়ালি সরি, ভার্সিটি। তো এখন সিবিসি ভার্সিটিকে সবাই কলেজই বলে, যেটা তো বলতে বলতে এখন অভ্যাস হয়ে গেছে। তো ভার্সিটিতে আসলাম, ভার্সিটির কাজ শেষ করে আমি মার্কেটে চলে আসলাম, কারণ আমার ইন্টেনশন ছিল আমি কোন সময় মার্কেটে আসব। কারণ শপিং করার টাইমটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট একটা ফেভারিট টাইম। আমি শপিং করতে খুবই পছন্দ করি। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে 80% মেয়েরাই শপিং করাটা খুব পছন্দ করে, আর 20% মেয়েরা হচ্ছে আমার বোনের মতো, যারা শপিং করে একদম পছন্দই করে না। তারা নাকি একদম ঘুরে ঘুরে হেঁটে বেছে বেছে চয়েস করে কোনো কিছু কিনতেই ভালো লাগে না। তো যার কারণে হচ্ছে সবসময় ছোটো থেকে আম্মুর চয়েস করা জিনিসই এ পর্যন্ত পরে আসতেছে। তারপর এখানে আমরা একটু খাটের যে বেডশিট হয়, যে বেড কভারগুলো হয়, সেগুলো দেখতেছিলাম। মোটামুটি চয়েস করছি কয়েকটাই, ভালো লাগছে তো নিয়ে নিলাম। তো তোমাদের কাজ হচ্ছে যে আমি কোন বেড কভারটা নিচ্ছি সেটা তোমাদেরকে আমাকে বলতে হবে। যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য অবশ্যই কিন্তু সারপ্রাইজ থাকবে। তারপর আমি উপরে চলে আসছি, উপরে চলে এসে ব্যাগ দেখতেছিলাম। আমার কাছে এই ট্রেন্ডি ব্যাগগুলো খুবই ভালো লাগে। তো তার কাছে বায়না ধরলাম যে আমাকে ট্রেন্ডি ব্যাগগুলো কিনে দাও। তো এই তো আমার কথা শুনে সে এবারে ব্যাগগুলো দেখা শুরু করলো। তো তার কাছে কোনোটার লেদার ভালো লাগলে প্রাইস ভালো লাগতেছে না, প্রাইস ভালো লাগলে ডিজাইন ভালো লাগতেছে না, আর লেদার ভালো লাগতেছে না। আর এদিকে সে কী করছে, আমার জন্য ব্যাগ দেখতে গিয়ে নিজেই এখন মানে ওয়ালেট দেখা শুরু করছে। মানে এই হচ্ছে আমার জামাইয়ের অবস্থা। সে সবসময় আমার সাথে এরকম করে। আমি যদি বলি কিছু কিনে দাও, তাইলে সে আমারটা আগে দেখবে, দেখেই এবার মানে ওর পছন্দ মতো কোনো কিছু নেবে। নয়তো শু দেখা শুরু করবে, না হয় বেল্ট দেখা শুরু করবে, না হয় টি শার্ট, প্যান্ট এটসেট্রা। মানে ওর যেটা চোখে লাগে, ছেলেরা যেসব জিনিস ইউজ করে সেগুলো দেখা শুরু করে। তারপর ওর সাথে আমি আবার চিল্লাচিল্লি শুরু করে দিলাম যে তুমি এটা কি শুরু করছো, আমি তোমাকে বললাম ব্যাগ কিনে দিয়ে, তুমি নিচের জন্য এখন চয়েস করতেছো। তারপর সে আমার কথা শুনে আবার মানে আমার দুনিয়ায় ফিরে আসার পর এখন সে আমার জন্য আবার ব্যাগ দেখা খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর এদিক দিয়ে তো আমি ভিডিও করা নিয়ে খুবই ব্যস্ত। এখন আমি ওকে বলছি যে দেখো, আমি ভিডিও করলে তার ব্যাগ দেখতে পারবো না, আর ব্যাগ দেখলে ভিডিও করতে পারবো না। এখন তোমার যে কোনো একটা কাজ আমাকে করে দিতে হবে। তারপর সে বলল আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও করো, আমি তোমার জন্য ব্যাগ চয়েস করি। যতবার আমি ব্যাগের দোকানে ঢুকছি, মানে হ্যান্ড পার্সের দোকানে হচ্ছে, সে ততবার ওর জন্য মানি ওয়ালেট দেখছে। মানে কি একটা অবস্থা। তারপরে তো আমরা কেনাকাটা শেষ করে, এত ঝুমঝুম বৃষ্টি পড়ছিল, তো আমার হাজব্যান্ড বললো কি চলো আমরা একটু চটপটি বিলাস করি এই ঝুমঝুম বৃষ্টি বিলাসে। তারপর আমিও রাজি হয়ে গেলাম, যেহেতু আমারও ওর এই প্রপোজালটা খুবই পছন্দ হয়েছে। তারপর আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে চটপটি খাওয়া যাক। আর একদমই স্টানের নিচে বসে আমরা খোলা আকাশের বৃষ্টি দেখতে দেখতে চটপটিটা এনজয় করতেছিলাম। গরম গরম চটপটি খেতে খুবই ভালো লাগছিল। ও হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু আমরা স্টানে আসছি, স্টানে এসেই কিন্তু আমরা চাদর কিনছি। তারপর খাটের জন্য আমি একটু ফ্লাওয়ার টাইপের বালিশ কিনছি, তারপর আরও 2টা কুশন টাইপের জিনিস কিনছি। তো এই তো ওখান থেকে চটপটি খেয়ে দিয়ে আমরা চলে আসছি যে দেওয়ার টাওয়ারে, যেটা আমার এখন ওয়ান অফ দ্য মোস্ট একটা ফেভারিট মার্কেট হয়ে গিয়েছে। আই ডোন্ট নো হোয়াই, বাট এটার ড্রেস কালেকশনগুলো এত সুন্দর। আমি জানি না জেন্টসের কী অবস্থা, বাট গার্লসের লেডিসের যে কালেকশনগুলো আছে সেগুলো জাস্ট মাথা নষ্ট করা কালেকশন। আমার কাছে খুবই ভালো লাগে এই মার্কেট। মানে মার্কেটে যতগুলো দোকান আছে সবগুলো মার্কেটের ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এই ড্রেসটা দেখলাম, আমার ভালো লাগছে, বাট আমার হাজব্যান্ডের একদম পছন্দ হয়নি। সো বিয়ের পর একটা রুলস থাকে না যে হাজব্যান্ডের পছন্দ মতো কিনতে হবে, নিজের পছন্দের কোনো দাম নেই। সো আমার সাথে এটাই হয়েছে। এখন ও বলতেছে আমাকে নাকি এই ড্রেসটা ভালো লাগবে না, বা ওর চোখে এসে ভালো লাগবে না, তো আমি আর কিনতে পারিনি। তারপর আমি আবারও এসে ব্যাগের দোকানে একটা ঢু মারছি যে দেখি আমি আমার পছন্দ মতো মন মতো ব্যাগটা পাই কিনা। যখনই পাইলাম না তখন চলে আসলাম আবার নেটে এসে। তারপর আমার জন্য আবার ড্রেসগুলো, তো এখান থেকেও একটা ড্রেস পছন্দ হয়েছে। এখানে অনেকগুলো ড্রেসই আমার কাছে ভালো লাগছে। পরে আমি বলছি যে না, আমি এখন একটাই কিনবো, যেহেতু আমার ড্রেস প্রয়োজনীয় একটা, বা দরকারই নেই, জাস্ট আমি শখেই কিনতেছি ড্রেস। তখন আমি বলছি যে না, আমি একটা কিনবো, যখন দরকার হবে তখন 2-3টা নিয়ে নেবো, শুধু নিয়ে আর লাভ নেই। তারপর ওখান থেকে ড্রেস নিলাম, নিয়ে এখানে আবার আমি ব্যাগের দোকানে ঢুকছি। মানে আমার মাথায় সেদিন 24 ঘন্টা ব্যাগই ছিল যে না, আমার একটা ব্যাগ লাগবে। পরে না পেয়ে আর কি করলাম, তারপর এখানে আবার চলে আসে আবার ড্রেস দেখতেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, অনেকগুলো ড্রেস ভালো লাগছে। তো এখন তোমাদের বলতে হবে যে এখান থেকে আমি কোন রেস্টুরেন্টে, সেটা হচ্ছে তোমাদের আর একটা টাস্ক। আমি তোমাদেরকে একটা টাস্ক দিলাম, মানে এটা পরীক্ষায় ফেলাইছি। এবার বলো যে আমি কোন রেস্টুরেন্ট নিচ্ছি, সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো।
তারপর সব কেনাকাটার পর্ব শেষ হওয়ার পরে ও আমাকে এবার বলতেছিল চলো কিছু খাই গিয়ে। তো আমার তো একদম পেট ফুল হয়েছিল, কারণ আমার যেদিন আমি মানে যে ইন্টেনশনে বের হই আমার মাথায় শুধু সেই ইন্টেনশনটাই থাকে এবং আমার মানে ব্রেন থেকে না সেই ধরনের হরমোনে বের হয়। খাওয়া নিয়ে কোনো ইন্টেনশনে একদম ছিল না সেদিন, কারণ আমি ড্রেস, ব্যাগ, তারপর বেডশিট এগুলোর পিছনে মানে অনেক এফোর্ট দিচ্ছিলাম। তো যার কারণে মানে আমার খাওয়া নিয়ে একদমই কোনো মুড ছিল না। তারপরেও ওর কথা মানে ও যেহেতু বলছে এটা না শুনলে খারাপ দেখা যায়, নিশ্চয়ই ওর ক্ষুধা লাগছে যার কারণে আমাকে বলতেছিল যে কিছু খাবে। তারপর এখান থেকে বের হলাম। বের হওয়ার পরে আমরা পুবলু থেকে মোমো খেয়েছি। জেলে স্কুলের সাথে একটা পুবলু একটা ফুড কার্ট আছে, সেটাতে মোমো খুবই ভালো হয়। তো তারপর এখান থেকে মোমো টোমো খেলাম, খেয়ে বাসায় চলে আসলাম। সো এই ছিল আমার শপিং ব্লগ। আর শপিংয়ে কী কী করেছি, কী কী কিনেছি সেটা কিন্তু আমি একদমই দেখাই নেই। যদি দেখতে চান আপনারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেটা আরেকটা ব্লগ টিউটোরিয়াল দিয়ে দিব। তারপরে তো আমি বাসায় চলে আসে আমার জন্য কাঁচা আম আনতে গিয়েছিল। আমি বলছিলাম যে আমি কাঁচা আম খাবো। তারপর বাসায় আসার পর সে কাঁচা আম আনার পরে আমি সেগুলো কেটে একদম লবণ মরিচ দিয়ে খুবই মজা করে খেয়েছি। সো এই ছিল আমার আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি এই পিলোটা কিনেছিলাম।